বাঁকুড়ার রায়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমোহিনী সরখেল স্মৃতি বিদ্যাপীঠ থেকে পুরাতন গড় পর্যন্ত 1 কিলোমিটার ঢালাই রাস্তার জন্য পথশ্রী প্রকল্পে 62 লক্ষ টাকা বরাদ্দ হয়। তবে কাজ শুরুর সময় থেকেই গ্রামবাসীরা অভিযোগ করতে থাকেন ঠিকাদার সরকারি নিয়মকানুন মানছেন না। ওই রাস্তা পাথর দিয়ে ভরাটের বদলে স্থানীয় কারখানার ছাই দিয়ে ভরাট করছেন। শীতের হাওয়ায় রাস্তা থেকে সেই ছাই উঠতে শুরু করায় রাস্তার আয়ু নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি ওই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেন তারা। একটাও কোনো পাথর নেই, শুধু ঘাসটা দিয়ে ঢালাই করে দিব বলছে। পুরাতন ভালো করে হোক, পাথর দিয়ে বেশ মজবুত করে, তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সে পাথর নাই, আর নাই কিছু নাই, শুধু ঘাসটা দিয়ে বলছে ঢালাই করে দেবো। এইটা মেলিয়ে দিয়ে বলছে রুল গাড়ি চালাই, কালকে তো বললে রুল গাড়ি চালাই তারপরে ঢালাই হবে। তাহলে এটা কি করে হয়? কোনো পাথরেই নেই, শুধু ঘাসটা। রাস্তা তো ঠিক মতন হচ্ছে না, যে রাবিশটা বাতাস দিচ্ছে, রাবিশ তো উড়ে চলেই যাচ্ছে। তাহলে রাস্তাটা হচ্ছে না তো ভালো, সব রাবিশেই দিচ্ছে। ঢালাই করলে ভেঙে যাবে, বর্ষায় এটা ধসকে নেমে যাবে, এটা কি আর ভালো থাকবে? একটু হচ্ছে যেমন তখন তো ভালো করেই হবে নাকি? এটা পাথর নাই, আর নাই, রাবিশটাকে দিয়ে দিচ্ছে সব। কীভাবে কাজটা হচ্ছে না বলে এই বিক্ষোভটা আমরা দেখাইলাম, কাজটা বন্ধ করলাম। খুব কেন দেখালেন? রাস্তাটা খুব নিম্নমানের তৈরি করছে ঠিকাদার। আমরা ঠিকাদারকে আসতে বলেছি, কিন্তু সে এখন এসে পৌঁছায়নি। একজন ম্যানেজারকে পাঠিয়েছে, তিনি বলছেন নাকি যে এইভাবেই রাস্তাটা আমাদের তৈরি করতে বলেছে। ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো, ও বলছে আমি তো কিছু জানি না, যা জানে বাবুরা জানে, সাহেবরা জানে, এইরকম উদাহরণ দিচ্ছে আর কি। সেই বিষয়ে আমি গ্রামের পক্ষ থেকে বলবো যে রাস্তাটা খুবই নিম্নমানের হচ্ছে। এটাতে যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট কপি আমাদেরকে দেখানো হয়নি, এবং বিশেষ হচ্ছে যে এই যে রাবিশটা দিয়ে কাজ করছে, আমরা জানি অনেক জায়গায় রাস্তা তৈরি করতে দেখেছি। এই ঘটনায় আরও একবার শাসক দলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এনেছেন বিরোধীরা। ঘটনায় অস্বস্তিতে শাসক দল। তো আজ সকালে গ্রামবাসীদের বিক্ষোভের কথা আমি শোনার পরে স্পটে গিয়ে যেটা দেখলাম যে গ্রামবাসীদের বিক্ষোভ করাটাই স্বাভাবিক। এতটা নিম্নমানের কাজ হচ্ছে তো বলার নয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এত কোটি কোটি টাকা দিয়ে পথশ্রী রাস্তা করছে, সেখানে কিছু ঠিকাদারের জন্য নিম্নমানের কাজ করে দিয়ে তারা চলে যাচ্ছে। 2-3 মাস যেতে না যেতেই রাস্তার বহাল অবস্থা হয়ে যাচ্ছে। তার দায়ভার করছে সরকারের উপর, জনগণ সরকারকে দায়ী করছে। কিন্তু এই ঠিকাদারের জন্য সরকারের নাম খারাপ হবে, এটা আমরা কোনোদিনই চাই না। তাই আমি স্পটে গিয়েছিলাম, দেখে যেটা বুঝতে পারলাম যে পুরোটায় ডাস্ট দিয়ে রাস্তাটা তিনি করছিলেন, পাথরের কোনো চিহ্ন নেই। যে যুব সহসভাপতি সে ঠিকই বলেছে যে তৃণমূল যে রাস্তা নিম্নমানের রাস্তা হচ্ছে তা সঠিক, কিন্তু তৃণমূলের ওই যুব সভাপতির আর 2টো লাইন যোগ করা দরকার ছিল, যে ওই ছাই পাঁচ বাদ দিয়ে যে বাকি যে 62 লাখের বাকি যে টাকাটা, সেই টাকাটা তৃণমূলের ঊর্ধ্বতন নেতৃত্ব ভাগ করে খাওয়ার যে পরিকল্পনা করেছে সেটা যদি যোগ করা হতো তাহলে তার কথাটা সাকসেস হতো। আপাতত রাস্তার কাজ শিখে গ্রামবাসীদের দাবি মেনে কবে আবার রাস্তা তৈরির কাজ শুরু হয় সেটাই এখন দেখার। দ্য ওয়াল ব্যুরো।